আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আমি একটুখানি মার্কেটে গিয়েছিলাম, আসলে আমাদের গ্রামেরই মার্কেট। তো সেখান থেকে আমার একজোড়া শু কিনে এনেছি। এই যে এখানে একটা চটি নিয়ে এসেছি, এটা হচ্ছে নাজের। তো নাজ কোম্পানিটা অনেক ভালো, এর স্যান্ডেল বা চটি বলেন, আমি এর আগেও ব্যবহার করেছি। এগুলো কিন্তু মাশাআল্লাহ বেশ ভালো, আর আমার কাছে এই কোম্পানিটা অনেক ভালো লাগে। তো দেখুন, পায়ে দেওয়ার পরেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, ফিট একদম ঠিক হয়েছে। আর এই যে দেখুন, আমার ছেলে আরেক জোড়া বের করে ফেলেছে। এগুলো আব্বুজির নয় বেটা, এগুলো আম্মুর। আসলে শীতের দিনে জুতো ভাবলাম নেব না, তারপরেও শীত গরম এগুলো সবসময় ব্যবহার করা যাবে, যার জন্য নিয়ে নিলাম। তো এই জুতোটা বেশি ভালো লাগছে নাকি এই চটিটা, আপনারা কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু দুইটাই খুবই ভালো লাগছিল, যার জন্য আর কোনো কিছু খেয়াল না করে দুটোই নিয়ে নিলাম। যদিও এগুলোর প্রাইস খুব একটা বেশি নয়, তারপরেও আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের কাছে কিন্তু এটাই অনেক। হয়েছে তোমার দেখা? এগুলো এই স্যান্ডেলগুলো দেখা হয়েছে, এবার রেখে দিব। আচ্ছা, আসলে জুনাইদ খুব দেখতে চাইতেছিল নতুন রাবার আব্বুজির কম্পিউটার টেবিলে, দেখো। তো এগুলো এখন আমি আবার রেখে দিচ্ছি। আসলে যখন নিজে হাতে দুটো পয়সা ইনকাম করা যায়, তখন কিন্তু নিজের পছন্দের জিনিসগুলোকেও প্রাধান্য দেওয়া সহজ হয়। আর এগুলো কিন্তু অবশ্যই আমার বেতন থেকে ওঠানো টাকা থেকেই নিয়েছি। আসলে জুনাইদের আব্বু দেয়, বাট তারপরেও আমি নিলাম। আসলে আমার কিছু নিতে এবং গিফট দিতে বেশি ভালো লাগে। ওকেও একজোড়া দিয়েছি, তবে সেটা আর ভিডিও করলাম না। হ্যাঁ, এবার বই বের করো। তো এগুলো এখন আমি রেখে দেব, আর জুনাইদকে একটু পড়তে বসাবো। তো আজ আমি আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করতে চাই। আসলে আপনারা সবাই জানেন যে আমি একটা কিন্ডারগার্টেনে জব করি। তো সেই জবটা আমি ছেড়ে দেব কি করব, সেটা কোনটা ভালো হয় আপনারা একটু জানাবেন। আসলে এসব কিন্ডারগার্টেনের স্যালারি কিন্তু খুবই কম হয়। আসলে এই স্যালারিতে কোনো কিছুই হয় না, বাট তারপরেও ভাবি যে ঘরে বসে থেকে সংসারের পাশাপাশি টুকটাক যাই করি সেটা অনেক। তো আমি কিন্তু এটা ছেড়ে দিতে চাচ্ছি। আসলে ছাড়াটা ঠিক হবে কি না সেটা আমি এখনও বুঝতে পারছি না। তো আপনারা একটু প্লিজ কাইন্ডলি বলবেন যে এটা আমি ধরে রাখবো কি না, কারণ সামনে হয়তো বা আমার বাসায় অনেক কাজ বেশি হতে পারে। আমার শরীরও দুর্বল হয়ে যাচ্ছে দিন দিন। আসলে আজকে বাজারে গিয়ে অসুস্থ হয়ে গেছিলাম। এটা এখনই ভাঙলে কেন? তোমার তো পুরনো রাবার ছিলই। তো দেখুন, আমার ছেলে কিন্তু প্রত্যেক দিন নতুন নতুন জিনিসের বায়না করবে আর নিয়ে ছাড়বে। তো এখন ওকে একটু পড়তে বসাবো। আসলে আমি কিন্তু বেতনের আশায় যাই নাই, ভেবেছিলাম আমার সন্তানটাকে মানুষ করব। তো ওর জন্যই কিন্তু এই কিন্ডারগার্টেনে ঢোকা আর কি। আর ও মাশাআল্লাহ অনেক কিছু শিখে গেছে। এখন আসলে ওকে একটু বেশি সময় দিতে হবে, যার কারণে আমি বুঝতে পারছি না স্কুলে জব করব না কি করব না। আসলে স্কুলে জব করলে স্কুলের সময় দেওয়া, তারপর বাসায় অনেক টিউশনি হয়ে যায়। সেই জন্য ভাবছি স্কুলের জবটা না হয় ছেড়ে দিয়ে শুধু সন্তানটাকে মানুষ করব।
আর একা একা কিন্তু বাচ্চারা একদমই পড়তে চায় না, কারণ একজন বাচ্চার কিন্তু প্রতিদ্বন্দ্বী যদি না থাকে তবে সেই বাচ্চা ভালোভাবে সব কিছু শিখতে চায় না মনোযোগ সহকারে। আসলে প্রতিযোগিতাটা থাকাটা খুবই জরুরি বলে মনে করি আমি। আর আমার ছেলে কিন্তু সেই হিসাব থেকেই অনেক কিছু শেখাতে পেরেছি, যে তোমাকে ফার্স্ট হতে হবে, তোমাকে সব কিছু পারতে হবে, ওরা এগুলো পারে তুমি পারো না কেন। তো এইসব বোঝানোর জন্যই কিন্তু আমার মনে হয় যে ও এত কিছু শিখে ফেলেছে। দেখুন ওকে এখন আমি এবিসিডি লিখতে দেব, ও কিন্তু জেড পর্যন্ত প্রায় লিখে দেখাবে। লেখো আব্বু এবিসিডি, জেড পর্যন্ত লিখবা। আচ্ছা, সুন্দর করে একটা একটা করে পড়বা আর লিখবা। তো দেখুন ও কিন্তু একদমই না দেখে লিখবে, দ্রুত লিখবা। আচ্ছা এ থেকে জেড। হ্যাঁ, আসলে ওর কিন্তু বয়স খুবই কম, মাত্র 4 বছর পূর্ণ হলো, এখনো 1 মাসও হয়নি। তো সেই তুলনায় কিন্তু ও যতটুকু পারে মাশাল্লাহ এই অনেক। আসলে ওর হাতের লেখাটা খুব একটা ভালো না, কিন্তু তারপরেও সব অক্ষরগুলো ও খুব সুন্দরভাবে চিনতে পারে। এলোমেলোভাবে ধরলেও ও বেশ ভালোভাবেই সব কিছু চিনে ফেলে, একটাও ভুল করে না। আমি এ পর্যন্ত অনেকভাবে ট্রাই করেছি, ও বেশ সুন্দর করে মানে সব কিছু বলেছে। তো একবার মনে হয় যে ওকে নিয়ে আসলে স্কুল করব না, বাসাতেই ওকে বেশ ভালো করে পড়াই দেব আর স্কুলে ভর্তি করে দেব। কিন্তু তারপর মনে হয় যে এইভাবে কি হবে, আসলে আমি যদি টিচার হয়ে থাকি তাহলে ও একদম অন্যরকমভাবে সব কিছু বুঝতে পারবে। আর আমার কাছে যদি কিছু বাচ্চারা পড়ে তবে ও কিন্তু তাদের থেকে বেশি ভালো করার চেষ্টা করবে। দেখুন এই যেটাই কিন্তু ও ক্লাসে ভুল করেছিল, যের মাথাতে একটা দাগ দাও, এভাবে একটা টান দাও। আসলে বাচ্চাদের কিন্তু এই সময় অনেক বেশি সময় দিতে হয়। তো আমি কিন্তু বুঝতে পারছি না কি করব, আসলে অনেক ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছি। এই বিষয় নিয়ে যতটাই চিন্তা করছি ততই ডিপ্রেশনে চলে যাচ্ছি। আর আমার বাসার কাজও কিন্তু দিন দিন বেড়ে চলেছে। আসলে বাসায় কোয়েল পাখি তুলেছি 100টার মতো, তো ওদেরকে একটু পর পরই খেতে দিতে হয়। তো যার কারণে আমি বুঝে উঠতে পারি না কিভাবে করব। ওর বাবাও আসলে সময় দেয় প্রচুর, কিন্তু ওনারও তো কাজ আছে। আসলে আমি যতই কাজ করি সংসারের হাল কিন্তু ওনার হাতেই, তো ওনার দ্বারাই চলছে আমার এই সংসারটি। আর জুনাইদ কিন্তু আজ বেশ কিছুদিন পর স্কুলে গেল। ও আসলে টানা 10 দিনের মতো অসুস্থ ছিল, যার কারণে একদমই স্কুলে যেতে পারে নাই। তা না হলে কিন্তু ও এই কদিন মানে আরেকটু ট্রাই করে বেশ ভালো কিছুই শিখে ফেলতো। ওর জেড লেখার স্টাইলটা দেখুন, আমার কাছে বেশ ভালোই লাগলো। তো দেখুন 4 বছরের বাচ্চা হিসেবে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর লিখছে। এবার সরে সরে লিখবে। হ্যাঁ, অ আ। তো দেখুন ওকে এখন আমি সরে সরে আর দাগ টেনে দিলাম। আসলে ওগুলো দাগ টানা লাগবে না, এই ঘরগুলোতে লেখো তাহলেই হবে। আসলে ও কিন্তু বাংলার চেয়ে ইংরেজিটাই বেশি ভালো পারে। আর আমি খেয়াল করে দেখেছি শুধু জুনাইদে নাই, সব বাচ্চারই কিন্তু অ আর চেয়ে এবিসিডি বেশি সহজ বলে মনে হয়। আসলে এই বাংলা লেখাটা কিন্তু অনেকটাই কঠিন, এগুলো পেঁচিয়ে পেঁচিয়ে লিখতে হয়, যার কারণে বাচ্চারা কিন্তু সহজে এটা পারে না, আর লেখাটা সুন্দর করা অনেক কঠিন হয়ে যায়। আর আমার জুনাইদ কিন্তু বাংলা খুব একটা ভালো হয় না। লেখো
দ্রুত লেখো, ইংরেজি যেমন জোরে জোরে লিখলে ঠিক সেভাবে বাংলাটাও জোরে জোরে লিখো। হ্যাঁ, আসলে ওর সময়কালে কিন্তু আমরা বই খাতা কি চিনতামই না, তারপরেও মাশাআল্লাহ আমার ছেলেটা অনেক কিছু শিখছে, এটাই আমার কাছে অনেক। লেখা খারাপ হচ্ছে, রাবার কই, আটা ভালো হয়নি, এই আটা ভালো হয়নি, সুন্দর করে লেখো। কোনটা ভালো? এটা বহু হয়েছে। সুন্দর করে লেখো, ছোট্ট করে না, ওই গোলটা ছোট্ট করে দিবে দাগের সঙ্গে। এনাও দাগ দিয়ে দিলাম, এই দাগের সঙ্গে গোলটা ছোট্ট করে দিবে। না না লিখো। বেশ সুন্দর হয়েছে। হ্যাঁ, আকার দাও। হ্যাঁ, এবার রসই লেখো। বল না রসই। রসই পারো, লিখো। আমি তোমাকে নিজে শিখিয়েছি রসই। পারি না। আচ্ছা, আগে মাত্রা দাও, মাত্রা দাও, সোজা টান। হ্যাঁ, এর গোল দাও। অল্প হ্যাঁ, ছোট্ট গোল। ছোট্ট। ছোট্ট গোল দিয়ে আবার ঘুরে নিয়ে আসি, এবার নিচের দিকে দাও। হ্যাঁ, যা পারো, কি সুন্দর। এর উড়ানি দাও। তো যাই হোক, আমার সন্তানের জন্য আপনারা সবাই দোয়া করবেন, ওকে যেন আগামী দিনে আমি এভাবে শিখাতে পারি। এখন ওকে আমি লেখা শেখাবো, হাত ধরে কিভাবে লেখায়। তো আপনারাও আমার মতো আপনাদের বাচ্চাদের অধিক সময় দিবেন, তাহলে কিন্তু দেখবেন যে ওরা বেশ ভালো করে লেখা শিখছে। টান দাও, এবার একটা এরকম। এবার তুমি একটা নিচে দীর্ঘই লেখো তো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সে পর্যন্ত বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।